ভালো না। ভর দুপুর বেলা শুয়ে আছি গালিবের রুমে, তরির চিন্তায় মাথা নষ্ট হবার জোগাড়। কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি। এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে। তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে। চিন্তা করতে করতে এক সময় চোখ দুটি লেগে আসলো, হারিয়ে গেলাম গভীর ঘুমে। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল, মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে। আমি গেটের দরজার পাশে দেয়ালটায় হেলান দিয়ে ওর রূপের মাধুর্যে হারিয়ে যাচ্ছি। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘার মুখে অট্টহাসি, চোখ বুজে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানির স্পর্শ অনুভব করছে। ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার, নিজেকে ধরে রাখতে পারিনি। হাঁটি হাঁটি পা পা করে গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল। বাড়ির ছাদ ছিল পুরনো, দেয়াল ছিল ভাঙা, এক পাশের অংশ বিলীন হয়েছে বহু আগে। মেঘা নিজেকে সামলাতে পারেনি, শ্যাওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল। আমি মেঘা বলে চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। পুরো শরীর এখনো কাঁপছে, মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। যাক, কেউ তাহলে টের পায়নি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? অবশ্য বিজ্ঞান বলে এগুলো সব মস্তিষ্কের কাজ, তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার হবে সব থেকে বড় বোকামি। নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে। এর উত্তর শুধু আনাস দিতে পারবে। ফ্রেশ হয়ে এসে আনাসকে ফোন দিলাম, কিন্তু ফোন উঠাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় হয়ে গেছে। নিশ্চয়ই আনাস মসজিদে আছে। পরে দেখি ট্রাই করে রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো। 3G নেট সঠিকভাবে পাচ্ছে না। এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আছে। মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে। অনেক সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করা, গাছগুলোর দূরত্ব বেশি না হয় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে। একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শোনা আমার জরুরি। প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে, হাল ছাড়লে চলবে না। জবা ফুল গাছটার আড়ালে যাওয়া যাক। অনেকটা জায়গায় আচ্ছন্ন, সাইজে বেশ বড়। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ঝোপের আড়ালে। শুধুমাত্র এইটুকু কথা শুনলাম, আমার ছেলেকে পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। সে যা বলবে তাই হবে। নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে কোনো প্রকার কন্ট্যাক্ট করবেন না আমার সাথে। মারজানা বেগম চলে গেল। আমি ঝোপ থেকে বের হয়ে আসলাম। এখানেও রহস্য, কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি। মোবাইল বেজে উঠল, আনাস ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আনাস বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো। কোথায় ছিলি এতক্ষণ? আনাস বলল, আরে বলিস না, একজন পেশেন্ট এসেছিল। কি সব উদ্ভট কথা বলে। তার মাঝে নাকি মমির আত্মা প্রবেশ করেছে, আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে। আমি বললাম, সত্যি তো হতে পারে, প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয়। আনাস বলল, তুই একজন আর্কিটেকচার, তুই কি বুঝবি সাইকোলজির